আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া। নতুন নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় দলগুলো। খালেদা জিয়ার সঙ্গে গণ অভ্যুত্থানের নেতাদের শুভেচ্ছা বিনিময়। যুদ্ধে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া, বলেছেন ইউক্রেন। গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছে তার আসনে বসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কুশল বিনিময় করেন। আগেই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছানো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে অনুষ্ঠানে দেখে তিনি কেঁদে ফেলেন। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন, বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, কয়েশ্বরচন্দ্র রায় ও আব্দুল মঈন খান সহ স্থায়ী কমিটির সদস্যরা, বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। নতুন নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় দলগুলো। অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেছেন, মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি সহ বিভিন্ন দল। বিএনপি নেতারা মনে করছেন, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া প্রবেশের বার্তা গেল জনগণের কাছে। ৫ জনের নির্বাচন কমিশনে সিইসি নাসির উদ্দিন সহ ৩ জনই সাবেক সচিব, সাবেক বিচারক ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা একজন রয়েছেন। গতকাল তাদের নিয়োগের ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। খালেদা জিয়ার সঙ্গে গণ অভ্যুত্থানের নেতাদের শুভেচ্ছা বিনিময়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের নেতারা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। আজ সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার সঙ্গে গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান ৩ নেতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাক্ষাতের ছবি সংবলিত ফটোকার্ড প্রকাশ করা হয়। এই ফটোকার্ডের ছবির উপরে লেখা হয় সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ। ওই ছবিতে এই ৩ উপদেষ্টাকে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে। সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সাবেক সমন্বয়ক সার্জিস আলম। যুদ্ধে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া, বলেছে ইউক্রেন। ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে এই হামলা চালানো হয় বলে দাবি করেছেন কিয়েভ। তার সত্যি হলে ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। এই হামলাকে নজিরবিহীন বলেছেন বিশেষজ্ঞরা। শুধু নজিরবিহীন নয়, আইসিবিএম ব্যবহারের মধ্য দিয়ে বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের সম্পূর্ণ নতুন মাত্রা যুক্ত হলো। এর আগে গত ২ দিনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। তখন এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। এরপর আজ এই হামলা চালালো দেশটি। গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির কৌশলীরা এসব গ্রেপ্তারি পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তরের পরিকল্পনা করছেন। এর আগে স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল কৌশলীরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেন। এরপর গৌতম আদানি ও তার ভাতিজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।